২০১৯ সালে দ্য লাইট হাউস নামের একটি সাইকোলজিক্যাল হরর থ্রিলার সিনেমা রিলিজ করেছিল, যেটি পরিচালনা করেছেন রবার্ট এগার্স এবং অভিনয়ে আছেন আমার দুজন পছন্দের অভিনেতা রবার্ট প্যাটিনসন এবং উইলিয়াম ডেফয়। এই সিনেমার কাহিনী ১৮৯০-এর দশকে নিউ ইংল্যান্ডের একটি জনশূন্য দ্বীপে অবস্থিত একটি লাইট হাউস বা বাতি ঘরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তবে এই সিনেমাতে গ্রিক মাইথোলজির একটি ডাইরেক্ট কানেকশন রয়েছে, যেটা আমি ভিডিওর শেষে এক্সপ্লেন করব। এফ্রেম উইন্সলো নামের এক তরুণকে ৪ সপ্তাহের জন্য একটি পাতিঘরে কাজ করতে পাঠানো হয়। তার তত্ত্বাবধানে থাকেন থমাস ওয়েক, যিনি সেই পাতিঘরের নিয়মিত উইকি মানে হচ্ছে যারা লাইট হাউসটিকে নিয়ন্ত্রণের কাজ করে, এবং সে নিজেকে একটি ক্যাপ্টেন বলেই দাবি করে। আর এই গোটা সিনেমায় আমরা এই দুজন মানুষকেই দেখতে পাই। এবং বড় অদ্ভুত সেই জায়গাটি একটি ছোট আইল্যান্ড, যেখানে একটি মাত্র লাইট হাউস এবং আশেপাশে শুধু সমুদ্র আর সিগেল, অর্থাৎ সমুদ্রে যে পাখিদের দেখা যায়। ক্যাপ্টেন থমাস উইন্সলোর সাথে খুবই বাজে বিহেভ করে এবং একটির পর একটি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেয়। উইন্সলো প্রথম দিনেই একটি তোষকের ভেতরে একটি মৎস্যকন্যার মূর্তি খুঁজে পায়, যা তাকে স্বপ্নেও তাড়া করে। উইন্সলো বাতিঘরে কাজ করতে গিয়ে বিভিন্ন অস্বাভাবিকতার সম্মুখীন হয়। একটি একচোখা সিগেল প্রায় তাকে বিরক্ত করে এবং সে সেই কথাটি থমাসকে জানায়, এবং থমাস তাকে সেই সিগেলটিকে হত্যা করতে নিষেধ করে দেয়। কারণ নাবিকদের বিশ্বাস অনুযায়ী সমুদ্রে যেসব নাবিক ও সৈন্যরা মারা যায়, তারা মৃত্যুর পরে সিগেলসে পরিণত হয় এবং সেই সিগেলসদেরকে আঘাত বা হত্যা করলে সেটি দুর্ভাগ্য বয়ে আনে। উইন্সলোকে বাতি ঘরের যাবতীয় ভারী কাজ করতে হয়, কিন্তু থমাস তাকে কখনোই বাতি নিয়ন্ত্রণ কক্ষে যেতে দেয় না। উইন্সলো লক্ষ্য করে যে প্রতি রাতে থমাস সেই বাতি নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে জামাকাপড় খুলে কি যেন একটা করে। উইন্সলো বহুবার থমাসকে জিজ্ঞেস করে যে সেখানে কি আছে, তবে থমাস তাকে কোনো উত্তর দেয় না এবং সেখানে সে সবসময় তালা দিয়ে রাখে। তো এরকমই উইন্সলো একদিন কাজ করতে থাকলে একটি সিগেল এসে তাকে খুবই জ্বালাতন করে। উইন্সলো সিগেলটির উপরে খুবই রেগে যায়, কারণ একদিকে তার কাজের চাপ এবং তার মানসিক অবস্থা। উইন্সলো ক্রোধে উন্মত্ত হয়ে সিগেলটিকে হত্যা করে। আর সেই মুহূর্তে আমরা লক্ষ্য করি যে হাওয়ার দিক সাথে সাথে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এরপরে দ্বীপে এক ঝড় আঘাত হানে এবং উইন্সলোকে ফেরত নেয়ার জাহাজটি বাজে আবহাওয়ার জন্য আর আসতে পারে না। থমাস সন্দেহ করে যে উইন্সলো সেই সিগেলটিকে মেরেছে কিনা, এবং পরে নিশ্চিত হয় যে উইন্সলো সেই সিগেলটিকে হত্যা করেছিল, যারই ফলে হাওয়ার মোড় এরকমভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। খাবারের অভাবে তারা মদ্যপান করে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং তাদের মানসিক অবস্থার ক্রমশ অবনতি ঘটে এবং ঘটনা অশুভ পরিণতির দিকে মোড় নেয়। উইন্সলো তার স্বপ্নে বহুবার সেই জলপরীটিকে দেখে, এমনকি সে জলপরীটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। একদিন উইন্সলো থমাস ওয়েকের একটি ডায়েরি পায়, যেখানে ওয়েক উইন্সলোর ব্যাপারে শুধু বাজে কথা লিখে রেখেছে এবং এটাও লিখেছে যে উইন্সলোকে যেন তার বেতনটি না দেওয়া হয়। অন্যদিকে উইন্সলো এতদিন প্রচুর পরিশ্রম করে থমাসের প্রতিটি আদেশ পালন করেছে। উইন্সলো খুবই রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ হয় এবং শেষমেশ উইন্সলো থমাসকে হত্যা করে দেয়। শেষে উইন্সলো বাতি ঘরের শীর্ষে উঠে যায় এবং এতদিন থমাস এখানে জামাকাপড় খুলে কি বা করতো সেটি জানার চেষ্টা করে। সেই লাইট হাউসের লাইটটির দিকে সে একভাবে তাকিয়ে থাকে। আমরা লক্ষ্য করি যে উইন্সলো কখনো হাসছে, কখনো চেঁচাচ্ছে, আবার কখনো কাঁদছে। মানে সে এমন কিছু দেখছে যে সে মজাও পাচ্ছে, আবার খারাপও লাগছে। তবে সে কি দেখছে সেটা আমাদের দেখানো হয় না, এবং সেটি দেখতে দেখতে হঠাৎ করে সেই লাইট হাউসটির উপর থেকে সে উল্টে পড়ে যায় এবং পরের মুহূর্তে আমরা উইন্সলোকে লক্ষ্য করি যে সে আইল্যান্ডের একটি পাথরের উপরে বিবস্ত্র হয়ে পড়ে রয়েছে এবং তার একটি চোখ অন্ধ এবং সে সম্পূর্ণরূপে জীবিত রয়েছে, আর সেই সিগালসগুলো তার মাংস কুটে কুটে খাচ্ছে। ওয়েল, এটা হচ্ছে স্টোরি। এবার আমি এক্সপ্লেন করব আমার নলেজ থেকে যেটুকু আমি বুঝতে পেরেছি সেটুকু। প্রথমে আমি বলেছিলাম এই সিনেমার সঙ্গে গ্রিক মাইথোলজির একটি ডাইরেক্ট কানেকশন রয়েছে। একটা হচ্ছে প্রোটিয়াস, যাকে ওল্ড সি গড বলা হতো, অর্থাৎ সমুদ্রের দেবতা, যার সাথে আমরা থমাস ওয়েককে রিলেট করতে পারি, কারণ যেভাবে সে উইন্সলোকে সবসময় অর্ডার দিত সে কারণে। অন্যদিকে উইন্সলো, যার সাথে গ্রিক মাইথোলজির হুবহু মিল রয়েছে। ওয়েল, পুরাণ অনুযায়ী একবার প্রমিথিউস অলিম্পিয়ানসদের কাছ থেকে আগুন চুরি করেছিল এবং চুরি করার কারণে প্রমিথিউসের শাস্তি হয়, এবং 1000 বছর ধরে প্রমিথিয়াসের মাংস চিলশকুনে কুটে কুটে খেয়েছিল, এবং এতে করে বোঝা যায় যে প্রমিথিয়াস অমর ছিল। অর্থাৎ 1000 বছর ধরে চিলশকুনে তার মাংস কুটে কুটে খাওয়ার পরেও সে জ্যান্ত ছিল। তবে পরবর্তীকালে হারকিউলিস তাকে বাঁচিয়ে নেয়, এবং এটাই লাইট হাউস সিনেমার এন্ডিং দৃশ্যের ডাইরেক্ট রেফারেন্স, যেখানে আমরা উইন্সলোকে আইল্যান্ডের মধ্যে বিবস্ত্র পরে থাকতে দেখি এবং সেই সিগালসগুলো তার মাংস কুটে কুটে খাচ্ছিল। উইন্সলোর একটি চোখ অন্ধ দেখিয়েছে, যার কারণ হলো উইন্সলো যেই সিগালটিকে হত্যা করেছিল সেই সিগালটিরও একটি চোখ অন্ধই ছিল, এবং থমাস প্রথমেই বলেছিল যে সিগেলসদের হত্যা করলে খারাপ সময় আসে। অন্যদিকে গ্রিক মাইথোলজি অনুযায়ী জলপরীরা সবসময় তাদের সঙ্গে অভিশাপ বয়ে নিয়ে আসে, তাই তাদের সঙ্গে যে সম্পর্ক করবে তার জীবনেও অভিশাপ চলে আসবে। আমরা দেখেছি উইন্সলো তার ভিশনের মধ্যে একটি জলপরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল,
আর এই লাইট হাউসটিকে গ্রিক মাইথোলজির অলিম্পাস হিসেবে দেখানো হয়েছে। তো এই ছিল কাহিনী। আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।